তো হ্যালো গাইস, এই যে খেতে বসছি। এত শরীর খারাপ, চোখ মুখ দেখে আমার অবস্থা দেখে অ্যাটলিস্ট তোমরা বুঝতে পারছো যে কতটা শরীর খারাপ। সকাল থেকেই সারা রাত আমি জাগা, সারা রাত জাগা, ফিস্ট করিনি। এতটা শরীর খারাপ, সারা রাত জাগা, বমি পাচ্ছে, এত গরম, এত শরীর খারাপ করছে যে মানে কি বলবো। তারপরে তো ভোরবেলা মহালয়া দেখলাম, তোমরা সেটা দেখতেই পাবে, তোমাদের সাথেও শেয়ার করেছি। তারপর থেকে আরো তীব্র শরীর খারাপ, মানে আমি উঠে দাঁড়াতে পারছি না, এমন অবস্থা যে আমি দাঁড়াতে বলতে পারছি না। ভেবেছিলাম আজকে একটু ভালো মন্দ রান্না করবো, রান্নাটা যেহেতু আমাকেই করতে হয়, কিন্তু কি করব, দুঃখের বিষয়। আর ঘরে কেউ রান্না করবে না, কেউ আগিয়ে পিছিয়ে দেবে না। এত শরীর খারাপ, নিজেকেই সমস্তটা করতে হয়। তাই ওর মধ্যেও বেশি কিছু করিনি আমি। এই যে এখানে দেখো, ভাত করেছি। আজকে ভেবেছিলাম একটু মেয়েদের জন্য ঘরেই বিরিয়ানি বানাবো, বাইরে থেকে খাবো না, কারণ এত গরম তো বাইরে থেকে খেলে শরীরটা যেন বেশি খারাপ করে, দেখেছি। যাই হোক, ঘরে বানাবো ভেবেছিলাম, কিন্তু এত শরীর খারাপ, কিচ্ছু বানাতে পারলাম না, কিচ্ছু না। এই যে দেখো, ভাত, কচু বাটা, নারকেল দিয়ে, নারকেল দিয়ে কচু বাটা। কে কে খেতে ভালোবাসো কচু বাটা? আমার তো দারুণ লাগে। আর মানে কচু বাটা হলে আমার আর কিচ্ছু দরকার হয় না। না, এত শরীর খারাপের মধ্যে দিয়েও যে আমি শুধু মেয়েদের জন্যই আমি, কি বলবো, শুধু মেয়েদের জন্যই আমি উঠে এই শুধু খাবারটা করেছি, যে আমার বাচ্চা দুটোকেও খাওয়ানোর কেউ থাকবে না। চলো, আর কি করবো, যার যার কপাল। তাও মুখে একগাল হাসি নিয়ে সকাল থেকে চলছে, কিন্তু পারছি না, চোখ থেকে লিপ থেকে জল বেরিয়ে যাচ্ছে, এত শরীরটা খারাপ। আর এই দেখো, মাংস করেছি, একদম ঝাল ঝাল। এই তুলেছো, বর মাটন আনতে গেছিল, কিন্তু ততক্ষণে আমি চিকেন বার করে, মানে আমি চিকেন মানে কড়াইতে দিয়ে দিয়েছি, ততক্ষণ আমি রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো, এই যে একদম লাল লাল করে একটু ঝোল করেছি, কষা করিনি, যেহেতু আমি আর কিছু রান্না করি, আমি কিছু আর কিছু রান্না করিনি না, এক্সট্রা তরকারি টরকারি, ওর জন্য আমি একটু ঝোল ঝোল করেছি। আর এই তেলটা পুরোটাই কিন্তু চর্বির তেল, দেখতেই পাচ্ছ। চলো, আলু টালু খুব কম দিয়েছি, কারণ মেয়েরা খুব কম খায়। এই দেখো, আমার ছোট মেয়েকেও দিয়ে দিচ্ছি খেতে। আর তোমাদের সবার মহলায় কেমন কাটছে? তোমাদের সবার মহলায় ভালো কাটুক, ভালো করে কাটাও, ভালো করে আনন্দ করো ফ্যামিলির সাথে। আমার খুব ভালো লাগে ফুল ফ্যামিলির সাথে আনন্দ করতে, কিন্তু বললাম না, ওই কপাল। তো চলো, যাই হোক, লাঞ্চটা করে নি, লাঞ্চ করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, এখানে আমি রাতের খাবার করছি, রুটি আর চিকেনটা রয়েছে, ওটাই গরম করে সবাইকে খেতে দিচ্ছি, মেয়েকে, হ্যাঁ মেয়েদের খেতে দিচ্ছি। এই দেখো, আমার ছোট মেয়ে আবার ঢং করছে, ক্যামেরার সামনে এসে খালি ঢংই করে। দেখো, আর এখানে আমি রাতের জন্য তাড়াতাড়ি করে রুটি করছি, আর দাঁড়াতে পারছি না, আমি জাস্ট কোনো রকমের করে যাচ্ছি। এখান থেকে আমি সরে গেছি বসিয়ে রুটিটা। আর এই আমি ওখানে বড় মেয়েকে খাবার দিতে গেছি, আর আমার মেয়ে ক্যামেরা নিয়ে, দেখো আমার ছোট মেয়ে, বুঝেছো, ক্যামেরা নিয়ে দুষ্টুমি করছে। তো এই যে এখানে আমি রুটি বেলছি, তাড়াতাড়ি করে করছি, কারণ বেশিক্ষণ আমি দাঁড়াতে পারছি না, মানে এতটাই আমার শরীর খারাপ, মানে আমি দাঁড়াতেই পারছি না, পা পা পুরো ফুলে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস। এই সকালে, অনেক সকালে উঠেছি। উঠে আজকে বড় স্কুল যেতে পারিনি, শরীরটা খুব খারাপ, বড়, তো স্কুল যেতে পারিনি। তারপরে উঠে তো বরকে রান্না করেছিলাম, তরকারি করেছিলাম, তো রুটি আর ডিম কষা করে দিলাম, ও চলে গেল। এখন এই ছোট মেয়ের লাঞ্চটা গোছাচ্ছি। ছোট মেয়েকে রুটির মধ্যে যেমন করে স্যান্ডউইচের, যেমন করে স্যান্ডউইচে করে দিই, ভেতরে সেই পুরটাই করে দিচ্ছি, ল্যাব টাইপের একটু বানিয়ে দিচ্ছি।
খেতে বেশ ভালোই লাগে। ওই করে দিচ্ছি, দেখি খেয়ে আসুন কিনা ম্যাডাম। প্রত্যেকদিন তো লাঞ্চ ফেলে আসে, আজকে খেয়ে আসবি না। স্কুল থেকে বলে একটু ফল দেবেন, ফল দেবেন, ফল খায় না, সব পুরোটাই ডাস্টবিনে, পুরোটাই ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এই যে চলুন, এই যে রুটি করে নিয়েছি, রুটি দেবো একটু। আমি যতটা পারি একটু হেলদি দেওয়ারই চেষ্টা করি, একটু হেলদি চেহারা গুলো একদম খেতে চায় না, ডক্টরও খুব বকা দেয়। ডক্টর কাছে দেখাই, প্রচুর বকা দেয় যে একদম না খেলে তো এই বাচ্চা তো বিছানায় পড়ে যাবে। কি বলবো আর। এই দেখো, চিলি ফ্লেক্সটা দেবো না, চিলি ফ্লেক্সটা গরমে আর একটা র্যাপ বানিয়ে দেবো, ওটাকে দেবো। আমাকে করতে গেলে এইরকমই আলাদা আলাদা করে করতে হবে। এই দেখো, জাস্ট আমি রুটিটাকে তেলেও ভাজি না, জাস্ট রুটি যেইভাবে করে সেইভাবে আমি করে এই রোলের মতো খেতে বেশ ভালো লাগবে। আর ডিমটাকে এইভাবে দিলে কি, ওদের স্কুলে তো ডিম অ্যালাউ নেই, ওর জন্য সব বাচ্চারাই নিয়ে যায়, এদিকে ফিশ ফ্রাই টিশ ফ্রাই নিয়ে যায়, কিন্তু আমার মেয়ে নিয়ে গেলেই দেখি ধরা পড়ে যায়, ওরা দেখি ধরা পড়ে না, কে জানি। আর ডিমটাকে এইভাবে নিলে ম্যামরা বুঝতেও পারবে না যে এটা ডিম দেওয়া হয়েছে, তো এর জন্য এইভাবে দেওয়া। একটু ইচ্ছে করে লাঞ্চ বক্সটাকে সুন্দর করে সাজিয়ে দিতে, কিন্তু আর তো খাবে না, সাজিয়ে কি লাভ, সেই ফলগুলোকে ফেলে দেবে। এই আমার মেয়ে, এই যে এবার বড় মেয়েকে একটু চিলি ফ্লেক্স দিয়ে করে দিলাম। এখন পরীক্ষা নেই, এই তো পরীক্ষাটা শেষ হলো, এবার পুজোর ছুটি পড়বে, তার জন্য আমি আর, যাক শরীরটাও খারাপ, অত আর প্রেশার দিইনি যাওয়ার জন্য। আমার ছোটো মেয়ে তো এখন থেকেই যেতে চাইছে না, বলছি ম্যামরা তো বলে দিয়েছে আবার পুজোর ছুটির পর পরীক্ষা হবে।